তো আমরা যখন খালটা আর কি রাস্তাটা করতে গেছি তখন পুরের গণ্যমান্য ব্যক্তিরা বলছে যে না আপনারা আগে খালটা কাটা হোক এরপরে রাস্তাটা করবেন। কিন্তু খাল কাটা হইতেছে, খাল কাটার আগেই এখানে আগে আমরা 200 ফ্যামিলির মতো এই ভিতরে রাস্তার ভিতরে 200 ফ্যামিলি আছে, এখান থেকে যাতায়াতের ব্যবস্থা ছিল, রাস্তা ছিল, ওটারে ওয়াল দিয়ে আটকাই দিছে মতিউর চেয়ারম্যানের স্ত্রী এবং তার স্বজনরা। এরপরে এখন খাল কাটতে আসার পরে এখান থেকে রাস্তা বের হবে, কিন্তু খাল কাটতে দিচ্ছে না, রাস্তাও আর কি বানাইতে দিচ্ছে না, আটকাই দিচ্ছে। এই জায়গাটার অর্ধেক হইলো মোহাম্মদ নুরুল ইসলাম আর হইলো মতিউর রহমানের, কিন্তু সে সম্পূর্ণ জায়গাটা আটকাই দিছে। এবং সে এই 24 সালের আগে আমাদের এখান থেকে হাঁটার জন্য কখনো বাধা দিতে পারে নাই। সে এখন যে কোনো লোকের পাওয়ারে এখন ওয়াল উঠাইছে, এরপরে আমাদের হাঁটা চলার জন্য একদম রাস্তাটা বন্ধ করে দিছে। আমরা রাজাপুরের একদম প্রাণকেন্দ্রে বলতে গেলে, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমাদের এখান থেকে একটা লোক যদি অসুস্থ হয় একটা অ্যাম্বুলেন্স নিতে পারবে না, কারো যদি বাইচান্স ঘরে আগুন লাগে একটা ফায়ার ব্রিগেডের যাইতে পারবে না। তাহলে আমরা কিসে কোন জায়গায়? আমরা তো রোহিঙ্গাদের চেয়েও খারাপ আছি। খারাপ খালের পাড় দিয়ে সরকারি জায়গা খালের, এরপরে পাশে ওইটা দিয়ে রাস্তা, চলাচলের রাস্তা। এখন সে বলতেছে তার রেকর্ডিং, যদি তার রেকর্ডই হয় তার অর্ধেক হইল তার বাসুর মোহাম্মদ নুরুল ইসলাম, তার ছেলে বলছে আমরা এই জায়গায় রাস্তা যেতে যতটুকু জমি লাগবে আমরা দিয়ে দেব, আমাদের প্রয়োজনে ওখান থেকে কম দিবে। আমরা চাচ্ছি খাল কাটবে এবং রাস্তাটাও বাইরে যাবে। 45 বছর পর্যন্ত বসবাস করতেছি, তখন এখানে রাস্তা ছিল, তখন তার জন্য প্রেয়ার দিলাম। দৈনিক মুজিবুর রহমান চেয়ারম্যান উনি রাস্তার জন্য আইডি করলাম, আর রাস্তাও 1 কোটি টাকা আমি বাজেট করাইলাম। বাজেট করবার পরে ওই রাস্তাটা কাজ শুরু করলো, এরপরে ওই রাস্তাটা একদিন পরে বন্ধ হয়ে গেল। পূর্ণ এখানে একটা রাস্তা হয়ে গেছে, কিন্তু হয়তো বা 20 ফিট জায়গা এখানে বাকি আছে। হ্যাঁ, এখানে একটা প্রাণের দাবি রাজাপুরে যে এখানে একটা রাস্তা হবে, এখানে ছেলে মেয়ের সবাই স্কুল কলেজে যায়, অনেক শিক্ষকরা হাঁটে, সবার জন্য এখানে একটা রাস্তা কাম্য। আর সন্ধ্যার পরে এখানে রাস্তা না হয়, এই ভূতের গলি হয়, এখানে মদের জুয়ার আড্ডা হয়। আমাদের সকলে প্রাণের দাবি যেখানে একটা রাস্তা হবে, এবং রাস্তা হয়ে গেছে, অটোমেটিক 10 ফিট বাকি। এইটা হইলে আমরা সবাই উপকৃত হব রাজাপুরবাসী। রাস্তাটা পাকাকরণের জন্য সরকারিভাবে বরাদ্দ হয়, এবং ওই কাজটা মানে পাস হওয়ার পরেই পরবর্তীতে খালটা খনন কাজ প্রায় 95% ক্লিয়ার হয়েছে। কিন্তু এখানে জনৈক মরহুম মতিউর রহমানের স্ত্রী এখন এই মনে হয় 40 ফিট জায়গা আছে, এই 40 ফিট জায়গা আমাদের করতে দিতেছে না। প্রায় 1 থেকে 150 ফ্যামিলি চলাচলের জন্য এই রাস্তাটা গুরুত্বপূর্ণ। এই রাস্তাটা না হলে এই লোকগুলা একদম মানুষ অসুস্থ হলে বা একজন মানুষ মারা গেলেও বের হওয়ার কোনো জায়গা নেই। আমাদের দাবি এই রাস্তাটা হোক, এবং এইখানে যে বাধাটুকু আছে এই বাধাটুকু যেন প্রশাসনের দৃষ্টিগোচর হয় এবং প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়, এবং আমরা এই বাজারবাসী উপকৃত হতে পারি। যখন এদিকে খাল খনন করতে করতে আপনার বাইপাস পর্যন্ত আসে, তখন এখানে একটা দেয়াল দেয় সাবেক ভাইস চেয়ারম্যান মতিউর রহমানের। তখনকার আমরা বাধা দিলে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেন। তো এখন এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল আছে, গাছপালা আছে, এটা তো আমার পক্ষে সম্ভব না। আমি টিউনো মহোদয় শরণাপন্ন হয়েছিলাম, তাকে এখানে আসতে বলেছিলাম, তিনি ব্যস্ততায় নাকি আছেন, বলছেন যে এখন আমি আসতে পারবো না, আমি তো একটু ব্যস্ত আছি, দূরে আছি। তো এই অবস্থায় আমার কাজ এখন বন্ধ আছে। জনগণ তো আমাকে যেভাবে আসছি ওভাবেই আসতে বলতেছে, তো আমার তো কিছু করার নাই, আমি তো তাদের সাথে তো কি মারামারি করব? তো আমি এখন কাজ বন্ধ রাখছি। ওই বেকুটাইন দেয়া টের পাইতেছে অনেক লোকজন, আমার ওই ঘরের পাশে দালানে ধাক্কা পাচ্ছে, আমি দরজা খুললে দেখি যে আমার গাছগুলো সব বেকুট দিয়ে লামাইতেছে আর জাগর দিতেছে। আমি যেই নামে করছি রাত্র 9টার দিক, এর মধ্যে বেকুট দিয়ে করছে আক্রমণ। আমি ফোন দিচ্ছি সবাই রেদান এবং ওই পাশের জহিরুল হক, আবদুল্লাহ, তারপর ওই মাহফুজুর রহমান, ওই মন্নান, এরকম প্রায় 20-30 জনের বেশি মনে হয়। আমি তো অন্ধকার ঘরের ভিতর দিয়ে নামে দেখছি। এখানে কোনো সরকারি জমি নেই, কোনোদিন রাস্তাও ছিল না। এই যে আমরা 80 সাল হইতে আসছি, এখানে খাল কাটা, খালের পার, কোনো রাস্তা ছিল না কোনোদিনও।